আসসালামাইকুম বন্ধুরা, চলে আসলাম মায়ের রান্নাঘরে। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রান্না করবো হলো খুদের ভাত, তারপরে চাপা শুটকি ভর্তা, কালিজিরা ভর্তা, আলু ভর্তা। আলু ভর্তাটা করে নিছি, আগেই দেখাইতে পারি নাই। এখন কালিজিরা ভেজে নিব, ছাই দিছি। এখন রসুন ভেজে নিব। আমার রসুন ভাজা হয়ে গেছে, এখন নামাই নিব। এখন কাঁচামরিচ ভাজবো চাপা ভর্তার লেগে। এখন আমার কাঁচামরিচ টালা হয়ে গেছে। কালিজিরা ভর্তার জন্য শুকনো মরিচ তেলে নিব। 4টা শুকনো মরিচ দিয়ে দিলাম। টালা হয়ে গেছে, এখন নামাই নিব। চাপা শুটকি তেলে নিব। এটা উঠে দিলাম। চাপা শুটকি টালা হয়ে গেছে, নামাই নিব। খুদের ভাত বসাবো, তেল দিয়ে দিব। কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিব। লবণ দিয়ে দিলাম 1 চামচ। পেঁয়াজটাকে ভেজে নিব। খুদ দিয়ে দিব। খুদগুলো ভালো করে পোলার তেলের মতো ভেজে নিব। খুদ নাই, এরকম কাল চালটা ভালো করে, খুদের চালটা ভালো করে ভেজে নিব। আমার খুদ তেলে সুন্দর করে ভেজে নিছি। এখন পানি দিয়ে দিব। দেখে দিব। আবার কিছুক্ষণ পরে চলে আসলাম, খুদের মাত্র লাড়া দিয়ে দিব, এখনো হয়নি। দেখে দিব। আমার খুদের ভাত হয়ে গেছে, এখন তুলে নিব। প্রথমে আমরা চাপার ভর্তাটা করে নেব। রসুন কাঁচামরিচ নিয়ে নিয়েছি। এখন একটু লবণ দিয়ে দেব। এখন চাপা দিয়ে দেব। তারপর আবার ফাটা পোতাতে বেটে নেব। এখন পেঁয়াজ দিয়ে দেব। কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি। কিছু মিশিয়ে উঠিয়ে নেব। আমার চাপা শুটকি বাটা শেষ। যেটা ভর্তার জন্য শুকনো মরিচ এবং রসুন নিয়ে নিচ্ছি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেব ভর্তাতে। জিরা নিয়ে নিচ্ছি, এখন বেটে নেব। দিয়ে দেব।
ভর্তা বানানো শেষ, এখন উঠিয়ে নেব। এখন বন্ধুরা আমাদের খুদের ভাত রান্না শেষ, আলু ভর্তা এবং চাপার ভর্তা, কালিজিরা ভর্তা সব একসাথে বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। আমাদের ভিডিওটি আপনাদের কীরকম লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।